এই জিনিসটা দিয়ে আজকে এত মজার একটা রান্না শেয়ার করব। এটা যদি আপনি একবার শুধুমাত্র বানিয়ে বাসার সবাইকে খাওয়ান, সবাই অনেক পছন্দ করবে। একটা তরকারি দিয়েই ২ থেকে ৩ প্লেট ভাত শেষ করতে পারবে। আপনি বানান বা না বানান রেসিপিটা শুধুমাত্র দেখে রাখুন, অনেক বেশি কাজে দিবে। বাচ্চারা ডাঁটা খেতে না চাইলে এই রান্নাটা করে দিবেন, বাচ্চারা অনেক মজা করে ভাত খাবে। আর এটা খেতে অসম্ভব মজার হয়। প্রথমে ডাঁটাগুলোকে ছোট, ছোট করে কেটে তারপরে এগুলোকে ছিলে নিলাম। এভাবে ছিলে নিলে ডাঁটাটা একদম নরম হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে। এরপর মাঝারি সাইজের একটা আলু একদম চিকন করে কেটে নিয়েছি। মাছ বা মাংস ছাড়াও যে ডাঁটা এত মজা করে রান্না করা যাবে, তা এই রেসিপিটা যদি আপনি ট্রাই না করেন বিশ্বাস করতে পারবেন না। রান্নার জন্য ফ্রাইং প্যানে 1/3 কাপ পরিমাণে তেল দিয়েছি। এবার এখানে 2 টেবিল চামচ কুচি করা পেঁয়াজ আর দিয়েছি 2 টো কাঁচামরিচ। মরিচগুলো লাল হয়ে গেছে, সেগুলো চিটে দুভাগ করে দিয়েছি। এখন এগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমি একদমই কড়া করে ভাজিনি। হালকা বাদামি হওয়ার পরপরই আমি এখানে পানি দিয়েছি, যেন পুড়ে না যায়। এরপর এখানে স্বাদমতো লবণ, 1/3 চা চামচ হলুদ, মরিচের গুঁড়া, 1/3 চা চামচ করে জিরা ধনিয়া গুঁড়া। আর দিয়েছি সামান্য একটু করে আদা রসুন বাটা। আদা রসুন বাটাও এখানে হাফ চা চামচের কম পরিমাণ দিয়েছি। এখন মশলাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো একটু ভালোভাবে কষাবো, যেন কাঁচা গন্ধটা একদমই না থাকে। চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছিলে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর চুলাটাকে এ পর্যায়ে আমি কিন্তু লো ফ্লেমে দিয়ে রান্নাটা করছি। এরপর এখানে দিয়ে দিলাম সাদা সরিষা বাটা 1.5 চা চামচেরও কম পরিমাণে। সরিষা বাটা দিয়ে মশলার সাথে ডাঁটার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে ডাঁটা এবং সরিষাগুলো কষিয়ে নিতে হবে। আর চুলাটাকে হালকা আঁচে দিব, যেহেতু এই রান্নায় আমি খুব বেশি পানি ইউজ করব না। কষাতে কষাতেই যেন এটা সেদ্ধ হয়, সেইভাবে রান্নাটা করব। এরপর এখানে দিয়ে দিলাম কালো সরিষা বাটা 1.5 চা চামচ। দুটো সরিষা আমি একসাথেই দেইনি, কারণ এভাবে আলাদা করে দিলে তিতা হবে না এবং টেস্টটাও অনেক বেশি ভালো হয়। আপনি চাইলে দুটো একসাথেও দিতে পারেন। আর 2 সরিষা মিলে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ডাঁটাগুলো কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে চুলাটাকে কিন্তু লো ফ্লেমে দিয়ে রান্নাটা করেছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রেখেছিলাম, এতে করে ডাঁটাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর চুলাটাকে আবারও লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, যতক্ষণ না পুরোপুরিভাবে আলুটা একদম সেদ্ধ হয়ে আসছে। আর এই পর্যায়ে যদি সেদ্ধ না হয়, সেখানে কিন্তু আপনি সামান্য একটু পানি ইউজ করতে পারেন। আর যদি ঝোলটা একটু বেশি খেতে চান, সেক্ষেত্রেও পানিটা ইউজ করতে পারেন। একদম শুকনো শুকনো হয়ে গেছে আর আমার কাছে মনে হচ্ছে একটু সেদ্ধ কম হয়েছে, যার কারণে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পানি দিয়েছি, 1/3 কাপ পরিমাণে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম সেদ্ধ পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটা চচ্চড়ি আমাদের একদমই রেডি হয়ে গেছে। একটু মাখা, মাখা করে চচ্চড়িটা নামিয়ে নিব। ঠিক এইরকম কনসিস্টেন্সিতে নামিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা হবার পর আরও অনেকটাই ঝোল কমে আসবে। ডাঁটা দিয়ে সরিষা যদি এই স্টাইলে রান্না করেন, মানে আমি যেভাবে রান্না করেছি এই পদ্ধতি ফলো করে রান্না করেন, তাহলে কিন্তু তিতা হবে না আর খেতে অসম্ভব মজার হয়। এইভাবে রান্না করে দিবেন, দেখবেন বাচ্চারা চেটেপুটে খাবে। 2 থেকে 3 প্লেট ভাত শেষ করবে শুধুমাত্র এই একটা তরকারি দিয়ে। ডাঁটা কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি। এটা আঁশ ভরপুর। আর আঁশ জাতীয় সবজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বাচ্চারা যদি ডাঁটা খেতে পছন্দ না করে, তাহলে এইভাবে সরিষা দিয়ে চচ্চড়ি করে দিবেন। দেখবেন অনেক মজা করে বাচ্চারা ভাত খাবে। এটা কিন্তু অনেক বেশি মজার হয়, সবাই অনেক প্রশংসা করবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।